নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যের লোকসভা নির্বাচনের দুটি আসনে জয়ী হয়েছে শাসক দল বিজেপি। এরপর প্রতিটি বুথ এলাকায় শুরু হয়েছে সমীক্ষার নিরিখে বেশ কিছু বুথে অতীতের পরিসংখ্যান থেকে অনেক ভোটে এগিয়ে গেছে বিজেপি, যার কারণে বিপুল ভোটে জয়ী হয়েছেন পশ্চিম ত্রিপুরা আসনের এবং পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিজেপির তরফ থেকে প্রার্থীদের অভিনন্দন জানানো হয় বৈঠকের মধ্য দিয়ে। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক কনফারেন্স হলে শুরু হলো সপ্তম হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার লিভার কন ও পঞ্চম পদ্মা গঙ্গা গোমতী আন্তর্জাতিক লিভার সম্মেলন। 3 দিনের অনুষ্ঠানের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে। শুক্রবার এই উপলক্ষে রামনগর 3 নম্বর রোডে হাইকোর্ট কোয়ার্টার কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রিন্সিপাল সচিব জীমান দেববর্মা। স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো রাজধানী দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে। সুপ্রভাত এই সচেতনতামূলক অনুষ্ঠানের সূচনা করেন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল রায়। ফরাসি ওপেন জেতা হলো না এটিপি ডাবলসের ক্রম তালিকায় শীর্ষে থাকা দুই তারকার। ইতালির বিরুদ্ধে অজস্র ভুলের খেসারত দিলেন ম্যাথু এবাদন এবং রোহন বাপান্না জুটি। 5-7, 6-2, 2-6 সেটে হেরে গেলেন ভারতীয় জুটি। আগামী 9 জুন নবনির্বাচিত সংসদ ভবনে শপথ নেবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার আগে করা নজরদারি চলছে গোটা সংসদ ভবন জুড়ে। এর মধ্যে সংসদ ভবনের বাইরে 3 সন্দেহভাজনকে আটক করল সিআইএসএফ। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে আটক হলো জাল আধার কার্ড ও পাসপোর্ট। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আবারও সময় নরেন্দ্র মোদীর। শুক্রবার সংসদের সেন্ট্রাল ভবনে সামিল হয়েছিলেন বিজেপি সহ এনডিএ শরিক দলের সদস্যরা। সেখানে সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের নেতা নির্বাচিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশীর বাড়িতে ছুটে যান প্রধানমন্ত্রী। নেশা সামগ্রী বিক্রিকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বচসা ঘটনা গোয়ালাবস্তিতে। এর জেরে বিশাল রায় ছুরি দিয়ে আঘাত করে সুনীল রায়ের শরীরে। রক্তাক্ত সুনীল রায়কে ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে। প্রতি বছরের মতন এই বছরও রাজধানীতে অনুষ্ঠিত হবে এডুকেশন ফেয়ার। শনিবার এবং রবিবার দুদিন ধরে চলবে এডুকেশন ফেয়ার। রাজধানীর এগিয়ে চলার সঙ্গে উচ্চশিক্ষার জন্য দেশের বিভিন্ন কলেজগুলোতে ভর্তির জন্য এডুকেশন ফেয়ার বলে জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। 9 জুন দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে বোলিং পারফরম্যান্সে রেকর্ড গড়লেন ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা। 20 ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে 11টি ওভার মেইডেন করেন কৃতিত্ব অর্জন করলেন বুমরা। রাষ্ট্রপুঞ্জে শরণার্থী বিষয়ক পরিচালিত আলসার দি স্কুলটিতে নিক্ষেপ করা হলো 5টি ক্ষেপণাস্ত্র। মধ্য গাজায় এই ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছিলেন 35 জন, যার মধ্যে 26 জন রয়েছেন মহিলা এবং 9 জন রয়েছে শিশু। কাকড়া নদীর পাড়ে শামুক কুড়াতে এসে মর্মান্তিক পরিণতি। বিদ্যুতের ছোবলে মৃত্যু হলো জনজাতি মহিলার। বীরসচি ত্রিপুরা নামের উপজাতি রমণী শুক্রবার দুপুরে ধর্মনগর পুর পরিষদের 19 নম্বর ওয়ার্ডের জমির বালা এলাকায় গিয়েছিলেন নদীর পাড়ে। সেখানে বিদ্যুতের ছোবলে লুটিয়ে পড়েন ওই রমণী। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে ধর্মনগরে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। অনূর্ধ্ব 15 মহিলা ক্রিকেটে দল গঠনের লক্ষ্যে গোটা রাজ্যে চলছে শিবির। শুক্রবার ধর্মনগরে অনুষ্ঠিত হলো একদিনের শিবির। ধর্মনগর, কৈলাসহর, কাঞ্চনপুর এবং লংতরাই ভ্যালি সহ 4টি মহকুমা থেকে 50 জন ক্রিকেটার অংশ নেন শিবিরে। মদমত্ত অবস্থায় মেয়েদের ইভটিজিং করার অপরাধে পুলিশের জালে ধরা পড়ল 5 যুবক। ঘটনা পানিসাগর থানা এলাকার বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক 8টা নাগাদ প্রাইভেট টিউশন ছেড়ে বাড়ি ফেরার পথে মেয়েদের পথ আটকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। মেয়েরা প্রতিবাদ করলে স্থানীয় এলাকার মানুষ নেশাগ্রস্ত 5 যুবককে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার 5 যুবককে আদালতে তোলা হয়।
ফরাসি ওপেন টেনিসে মেয়েদের সিঙ্গেলসে ফাইনালে পৌঁছে গেলেন শীর্ষ বাছাই ইগা স্টিয়ানটেক। বিগত চ্যাম্পিয়ন সেমিফাইনালে হারিয়ে দিলেন কোকো গভকে 6-2 6-4 ব্যবধানে, যার কারণে তৈরি হয়ে গেল ফাইনালের তালিকা। শনিবার আসরের ফাইনাল শিয়ানটেক খেলবেন 12তম বাছাই জেসমিন পাউলিনের বিরুদ্ধে। অশান্তির আগুনে ফুটছে গোটা বিশালগড় মহকুমা। প্রতিদিন উঠে আসছে নানান রকমের খবর। বৃহস্পতিবার গভীর রাতে চড়িলাম বিধানসভার লালসিং মোড়ায় যুব মোর্চার কার্যকর্তাকে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে শুক্রবার সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। সাধারণ মানুষের প্রশ্ন, পুলিশের নজরদারির অভাবের কারণেই বিশালগড়ে বাড়ছে অশান্তির আগুন। হাতির তাণ্ডবে অতিষ্ঠ কল্যাণপুর এলাকার মানুষ। কৃষি জমি বসতঘর নষ্ট করার পাশাপাশি এবার হাতির আক্রমণে নিহত হলো এক গবাদি পশু। বৃহস্পতিবার দক্ষিণ ঘিলাতলি এলাকার বাসিন্দা জীবন দেবনাথের গবাদি পশু বেঁধে দিয়ে এসেছিলেন জমিতে। তার কিছুক্ষণ পর গবাদি পশুকে মৃত অবস্থায় পাওয়া যায়, যদিও তার পাশে ছিল একটি হাতি। ঘটনার খবর পেয়ে বন দপ্তর ছুটে যান। এলাকার মানুষ রীতিমতো আতঙ্কগ্রস্ত। সড়ক মেরামত, উন্নত বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হচ্ছেন তারা। শুক্রবার কাঞ্চনপুর ধর্মনগর সড়কে শ্রীরামপুর জেল রোড এলাকায় অবরোধ করে কাঞ্চনপুর এডিসি ভিলেজের দুপাতাছড়া গ্রামের মানুষ। প্রত্যেকেরই অভিযোগ, প্রতিটি দপ্তরের চরম গাফিলতির কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসী। এদিকে অবরোধের ফলে আটকে পড়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঞ্চনপুর মহকুমার ডিসিএম সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা। গোটা রাজ্যে মারাত্মকভাবে ভেঙে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। রাজ্যের কোথাও না কোথাও আটক হচ্ছেন তারা। শুক্রবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত 41 মাইল এলাকাতে পুলিশের নাকা চেকিং এ আটক হলো রোহিঙ্গা, যার মধ্যে একজন মহিলা। ধৃত রোহিঙ্গাদের পুলিশ গ্রেপ্তার করে আদালতে নিয়ে যায়, যাদের মধ্যে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, কিভাবে প্রতিনিয়ত অনুপ্রবেশকারীরা রাজ্যে প্রবেশ করছে সীমান্ত দিয়ে। টি-20 বিশ্বকাপে বিশ্ব রেকর্ড আপাতত বাবর আজিমের ঝুলিতে। আমেরিকার বিরুদ্ধে 43 বলে 44 রান করে এই রেকর্ড করলেন তিনি। এতদিন টি-20 বিশ্বকাপ ক্রিকেটে কোহলির ঝুলিতে ছিল সর্বোচ্চ 438 রান। এবার আমেরিকার বিরুদ্ধে 44 রান করে বাবর আজিম সংগ্রহ করল 4067 রান, যার কারণে কোহলির রেকর্ড থেকে 29 রানে এগিয়ে গেল বাবর আজম। জীবনযুদ্ধে হেরে গেলেন অগ্নিদগ্ধ গৃহবধূ সুপর্ণা সরকার। অভিযোগ রয়েছে, গত 21 মে তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাদর চৌমোহনী এলাকায় গৃহবধূর গায়ে আগুন দিয়ে দেয় তার স্বামী প্রবাল সরকার ও তার শাশুড়ি। প্রায় 17 দিন জিবি হাসপাতালে ভর্তি থাকার পর বৃহস্পতিবার রাতে মৃত্যু হল সুপর্ণার। এদিকে গুণধর শিক্ষক স্বামী প্রবাস সরকারের বিরুদ্ধে উঠেছে স্ত্রীকে পুড়িয়ে মারার মতন অভিযোগ। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিলোনিয়া বিধানসভা থেকে সবথেকে বেশি ভোটে জয়ী হয়েছেন, যার কারণে জয়লাভ করেছেন প্রার্থী বিপ্লব কুমার দেব। এই জন্য ভোটারদের অভিনন্দন জানিয়েছেন বিধানসভা মণ্ডলের সভাপতি গৌতম সরকার। পাশাপাশি তিনি আহ্বান রাখেন, আগামী তিস্তর পঞ্চায়েত নির্বাচনেও এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যেককেই। গোটা রাজ্যে রাস্তা উন্নয়নের মান তলানিতে গিয়ে ঠেকেছে, যার কারণে অবৈজ্ঞানিক এবং নিম্নমানের কাজ পরিলক্ষিত হচ্ছে 208 এ জাতীয় সড়কের বিভিন্ন জায়গায়। জল জমে নষ্ট হচ্ছে রাস্তা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কুমারঘাট কৈলাসহর সড়কের শান্তিপুর এলাকার মানুষজন। এই বিষয়ে খুব এলাকার মানুষজন। তবে জেলা শাসকের তরফ থেকে এলাকাবাসীদের আশ্বস্ত করা হয়েছে, দ্রুত রাস্তা নির্মাণে এবং সংস্কারে নজর দেবে প্রশাসন। ঘূর্ণিঝড় হিমালয়ের তাণ্ডব কাটিয়ে স্বাভাবিক হয়েছে জনজীবন। তবে এখনো কুম্ভনিদ্রায় রয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর, যার কারণে গত 10 দিন ধরে বিদ্যুতের যেখানেই ফটিকরাই বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর অভিযোগ, গত 2 সপ্তাহ আগে বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার ট্রান্সফরমার মেরামতের জন্য নিয়ে যায়, কিন্তু এখনো সারাই করা হয়নি। ফলে বিদ্যুতের সমস্যায় ভুগছে এলাকার মানুষ। সোনামুড়ার পুরনো গৌরব ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে একটি সাংস্কৃতিক প্রেমী অংশ, যারা প্রতিনিয়ত যুক্ত থাকছে আবৃত্তি, সঙ্গীত কিংবা নৃত্য বা নাটকের সাথে। মূল লক্ষ্য আগামী প্রজন্মকে সাংস্কৃতিক মুখর করে তোলা, যার কারণে এবছর বিদ্যালয়গুলোর গ্রীষ্মের ছুটিতে অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন নাট্য কর্মশালা। থিয়েটার ইন এডুকেশন ত্রিপুরা শাখার উদ্যোগে সম্পন্ন হলো 18 দিন ব্যাপী নাট্য কর্মশালা। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে। এনএসডির উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন মহকুমার তথ্য আধিকারিক।
এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।